টাকায় কি না হয়, বাঘেরও চোখ মেলে। এ উদাহরণ একসময় কোনো জিনিসের দুষ্প্রাপ্যতা বোঝানোর জন্য দেওয়া হতো। এই প্রবাদ কালজয়ী, চিরন্তন সত্য। আসলেই টাকায় সব কিছু হয়। সবাই মেসিকে দেখার জন্য স্টেডিয়ামে যায়, দেখতে না পেয়ে হাউকাউ করে। আর আম্বানি পুত্র স্টেডিয়ামে না গিয়ে নিজের জায়গাতেই স্টেডিয়াম বানিয়ে ফেলেছেন, মেসিকে ডেকে নিয়ে গেছেন, সংস্কৃতির বিনিময় করিয়েছেন, উপহার দিয়েছেন 15 কোটি টাকা দামের ঘড়ি। এটাই টাকার খেল। অন্যদিকে মেসিকে দেখতে না পাওয়া ভক্ত টাকা ফেরত চাইছে। হা। লিও মেসি, সোয়ারেজ ও দিপলের ভারত সফর প্রথমে হট্টগোল দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত শেষ ভালো যার, সব ভালো তার দিয়ে শেষ হলো। কোটি কোটি ভক্তদের ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত হয়ে মেসি বলেছেন, আমি ভারতে আবার ফিরে আসব, এই ভালোবাসা সাথে বয়ে নিয়ে যাব। মেসি গতকাল ভারতের বিলিয়নিয়ার পরিবার মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির নিমন্ত্রণে ভান্তারা বন্য প্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ভ্রমণ করেন। মেসি এই বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র দেখে অভিভূত হয়ে যান, বলেন ইমপ্রেসিভ। ভান্তারায় মেসি ট্র্যাডিশনাল ওয়েতে অভ্যর্থনা পেয়েছেন। ফুল বর্ষণ, নাচ গান, আরতি দিয়ে তিনি ভান্তারায় পরিদর্শন শুরু করেছেন। ঘুরে ঘুরে দেখেছেন, উপভোগ করেছেন। পরে অনন্ত, যিনি এই বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা, এবং তার স্ত্রী একটি সিংহ শাবকের নাম রাখেন মেসি। মেসি যেমন ফুটবল বিশ্ব শাসন করেন, সিংহের মতো গর্জন করেন। 48টি ট্রফি নিজের করে নিয়েছেন। একটি সিংহের সাথেই তার নাম মানায়, মেসি দি লায়ন। ভান্তারা ঘুরে মেসি বলেছেন, ভান্তারা যা করছে সেটা অনিন্দ সুন্দর। প্রাণীদের জন্য কাজ করা, সেবা দেয়া, যেভাবে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং দেখাশোনা করা হচ্ছে, তা এক কথায় চমৎকার। দেশের বাইরে মেসিকে ভালোবাসার এত লোক আছে, মেসি হয়তো জানতেন না। এবার জেনে গেলেন এ অঞ্চলের মানুষ তাকে ঠিক কতটা ভালোবাসে।